হ্যালো হার্টস, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম। তোমরা আমার বিয়ের ভিডিও দেখলে, তারপর দেখলে বিদায়ের ভিডিও, তো অফকোর্স এখন আসবে রিসেপশনের ভিডিও। তো আমার বিদায়ের পর থেকে রিসেপশন সমস্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে একদমই স্কিপ করে যাওয়া চলবে না, কিন্তু অবশ্যই কন্টিনিউ দেখো। তো এখানে আমার বরের বাড়িতে এন্ট্রি হলো। এখন আমার বর আমাকে গাড়ির থেকে নামাচ্ছে, আর এখানে আমার শাশুড়ি মা আমাদের বরণের আগে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলোই করে নিচ্ছে। এখানে আমার ননদিনীরা ওরা পা ধুইয়ে দিচ্ছে, এটা রিচুয়ালস। তোমরা কি জানো আমাদের মধ্যে এই রিচুয়ালসটা নেই, আলতা পায়ে বউকে ঘরে ঢোকানোর এই নিয়মটা আমাদের মধ্যে সচরাচর দেখাই যায় না। আমি আমার বরকে বলেছিলাম যে আমার না এইটার না খুব শখ আছে। আমার বর সেইটা ম্যানেজ করে ওর বোনদের দিয়ে করিয়েছে, এইটা আমার খুবই ভালো লেগেছে। তারপর আমাদের সব বরণ টরণ হয়ে যাওয়ার পর আমরা একটু রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়েছি। এখানে আরও রিচুয়ালস কিছু বাকি ছিল, সেগুলোর জন্য আমি দেখে এসেছি এক এক জায়গায় এক এক রকম রিচুয়ালস করা হয়। তোমাদের মধ্যে কলার গাছ ফাঁসানোর নিয়মটা আছে কিনা আমি জানি না, তবে আমাদের মধ্যে আছে। তো এখানে কলার গাছ ফাঁসাতে যাওয়ার আগে এই রিচুয়ালসগুলো করা হচ্ছে। এখানে কড়ি তোলা হচ্ছে, পুরো কড়িগুলোকে তেল দিয়ে পুরো মাখিয়ে দেওয়া হয়েছে। কে কত বেশি কড়ি উঠাতে পারছে, তো অফকোর্স আমি বেশি উঠাতে পেরেছিলাম। তারপর এই নিয়মটা একটু ইউনিক লাগলো। আমার বর শক্ত করে সিঁদুরের কৌটোটা আটকে দিল, আমি কেনে আঙুল দিয়ে তুলে খুললাম, আর ওই জিনিসটা এবার উল্টো হলো। তারপর এখানে সমস্ত রিচুয়ালস করা হচ্ছে, আর আমাকে তো পুরোই টায়ার্ড লাগছিল, আর আমার বরেরও সারা রাত মানে জেগে থেকে ভোরবেলা বিয়ে করে ওরও একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো একদম। তারপর এখানে এদেরকে পুরো স্নান করিয়ে দিচ্ছে তেল হলুদে, মানে অবস্থায় খারাপ করে দিয়েছে এদের। এখন এরা মানে পুরো একদম এনজয় করছে বিয়েতে, যেটা করে পুরো কাজল টাজল দিয়ে পুরো একদম ভূত করে দিয়েছে সবাইকে। এখানে পুরা ওরা মজা নিচ্ছে কলার গাছ তুলতে, মানে এমন একটা ভান দেখাচ্ছে কলার গাছ তুলতে পারছি না। তারপর আমাকে দেখো, হে ভগবান আমাকে কেমন লাগছিল দেখতে ওই সময়। যাই হোক, তারপর আমরা চলে গেলাম পুকুরে কলার গাছ ভাসানোর জন্য। আমাকে দেখেছো, আমাকে পুরো জোকার বানিয়ে রেখে দিয়েছে, নর্মাল সাজের সঙ্গে মুকুট আর ওড়না লাগিয়ে দিয়েছে। তো এখানে আমাকে টেনে টেনে জলে নামাচ্ছিল, জল থেকে কিছু মানে মাটি থেকে তুলতে হবে, জানি না কি নিয়ম এটা। তারপর সবাই একটু করে স্নান করে নিচ্ছি জল ছিটিয়ে, কারণ পুরোপুরি স্নান করব না। তারপর স্নান সেরে আমি ফুল ফ্রি, আমি বসে পড়েছিলাম মেকআপে। তো ফুল আমার লুক নিয়ে আমি তোমাদের সামনে হাজির। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। হ্যাঁ, আমি জানি আমার চোখগুলো একদম সরু সরু লাগছে, 2 রাত থেকে রিচুয়ালসের চক্করে আমার ঘুম হয়নি, তো সেই জন্য একটু চোখগুলো সরু সরু হয়ে গেছে, আর একটু ক্লান্তির ছাপ ফেসে। বিয়ে আর রিসেপশন যখন পরপর দিনে হয়ে যায় তখন সবারই এরকমই নাজেহাল অবস্থা হয়ে যায়। তো আমার আর আমার বরেরও খুব নাজেহাল অবস্থা, সেদিন দুজনেরই ফেসে একদম ক্লান্তির ছাপ। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। বেশিরভাগ সেদিন আমারই ভিডিও নেওয়া হয়েছিল, আমার সোনাইয়ের খুব কম ভিডিও আছে। তো ও প্রচুর ব্যস্ত ছিল সেই দিন, যেহেতু আমার সোনাইয়ের বাবা নেই, মারা গেছে। তো সেই জন্য ও একার উপরেই অনেকটা দায়িত্ব ছিল, সব কিছু নিজে একাই দেখাশোনা করছিল, কারণ নিজের থেকে দেখাশোনা না করলে কোনো কিছুই পারফেক্টলি হবে না, সেই জন্য দায়িত্ব নিয়ে সব কিছু নিজে দেখাশোনা করছিল। তো আমার বউ ভাতেরও লোকজন সবাই চলে এসেছিলো, এখানে সব ননদিনীরা ফটো তুলছে, দিদি ছিল, বোন ছিল, এখানে বউদের সঙ্গে ফটো তুলছি। আমার বিয়েটা খুব মজা করেই কেটেছে, যেহেতু নিজের ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে হয়েছে সেই জন্য। তো খুব মানে এনজয় করে আমরা বিয়ের দিনগুলো কাটিয়েছি, সেই দিনের কথাগুলো মনে পড়ছে, তো এখনও খুব ভালো লাগছে। আর এই হচ্ছে আমার সুন্দরী ঠাকুমা শাশুড়ি, 80 বছরের উপর বয়স, তবুও এখনও হাঁটাচলা করে ভালো মতো আর কি আছে। তো এখানে আমাদের ফটো টোটো ভিডিও টিডিও নেওয়া হচ্ছে। এখানে সব আমার বরের বন্ধু টন্ধুগুলো সবাই ছিল, তো ওরা আমাকে গিফট দিতে এসেছিলো। আমার বরের বন্ধুগুলো সবাই এসেছিল, তাই ওকে স্টেজে ডাকা হয়েছিল ফটো তোলার জন্য। ও একটু টাইমের জন্য এসেছিল, আবার চলে গেছিলো। যেহেতু একা একার উপর দায়িত্ব আছে, সেই জন্য দায়িত্ব তো পালন করতেই হবে। তারপরে এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, তোমরা তো চেনোই। তো ফাইনালি ভিডিওতে আমার ভাইকে দেখা গেছে, আমার ভাই অনেকক্ষণ পর এখানে স্টেজে এসেছে। আর এগুলো হচ্ছে আমাদের বউ ভাতের সব লোকজন এসেছিলো, কিছু আমার বরের বাড়ির দিককারও ছিল। আর এখানে আমার বেস্ট ফ্রেন্ড, বোন টোন সবাই। আর এই হচ্ছে আমার একটা ছোট দেওর, ও গিফট দিতে এসেও আমার সঙ্গে হাত মেলাচ্ছে। আর এগুলো হচ্ছে আমার দিদি।
এই ভিডিওতে তোমরা আমার ফ্যামিলি, আমার বরের বাড়ির দিককার রিলেটিভস, আমার বাড়ির দিককার রিলেটিভস সবাইকে দেখতে পাবে। এই হচ্ছে আমার ছোট্ট দাদার ছেলে, কিউট। আর এই হচ্ছে আমাদের গ্যাং, পুরো আমার বরের ফ্রেন্ডস সার্কেল সবাই। আর এই হচ্ছে পিসি, কাকি সবাই। আর এগুলোও হচ্ছে আমার বরেরই ফ্রেন্ডস, সবাইকে ইনভাইট করা হয়েছিল আর সবাই এসেছিলো, এটাই খুব ভালো লাগছিল। আর এই হচ্ছে আমার মা আর মামি। আর এখানে হচ্ছে আমার বর আর আমার ভাই, এখানে ওদের সঙ্গে ফটোশ্যুট চলছিল। আর এখানে আমরা মানে ভিডিও নেওয়া হচ্ছিলো, এখানে আমরা মানে নিজেদের মধ্যেই কথা বলছিলাম, এরকম একটা শট নেওয়া হচ্ছিল। তো আমার বর কী যে বলছিল আমাকে, আমি জানি না। আর এই হচ্ছে আমার মামা শ্বশুর, মামা শাশুড়ি, আর আমরা দুজন। আর এই হচ্ছে বোন, আর তার পাশে ওটা কে আমার ঠিক জানা নেই, এটা পিসি। তো বললাম যে এই ভিডিওতে তোমরা আমার সব রিলেটিভ সবাইকে দেখতে পাবে। এই ফটোটা আমার রুমে এখনও লাগানো আছে, গিফট করেছিল এই দাদাটা, মানে আমার বরেরই বন্ধু, তো আমি দাদা বলি আর কি। তো এই ফটোটা গিফট করেছিল। তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম ডান্স করতে, সবাই পুরা ফুল টু এনজয় করেছি, কোনো বাধা নেই, কোনো কিচ্ছু নেই, কেউ কিচ্ছু বলেনি, পুরা ফুল একদম মাস্তি করেছি, ফুল ডান্স করেছি, সেরা এনজয় করেছি যাকে বলে। আর কি গান চলছে সেটা তো বুঝতে পারছো, মেনকা মাথায় দিল ঘুমটা, এই গানটা চলছিল। আর খুব ডান্স করেছি সবাই মিলে। আমার বেস্ট ফ্রেন্ড এসেছিল আমার রিসেপশানে, তো খুব এনজয় করেছি। সত্যি দিনগুলো খুব ভালো কেটেছে। এখন মনে পড়ছে তো মনে হচ্ছে যে আবার যদি দিনটা ফিরে পেতাম, আবার নতুন করে এনজয় করতাম। এখানে কাকিও ছিল, কাকিও খুব ডান্স করেছে। আমি তো পুরা একদম মানে মাতিয়ে দিয়েছি, আর সবাই আশেপাশে দেখে বলছে বাবা বউ এত মানে ডান্স করছে, কিন্তু আমি কারো কথা শুনিনি, আমি ফুল এনজয় করেছি। যে বিয়ের দিন ভাই, আমার বিয়ে, আমি এনজয় করবো না তো কে করবে। তারপর আমি আমার মাকেও নিয়ে গেছিলাম ধরে, যে চলো আমার সঙ্গে নাচো। আমার বড় ছিল, সব বরের ফ্রেন্ডসরা ছিল, সবাই মিলে এত ফাটিয়ে ডান্স করেছি, এত এনজয় করেছি। এখন মনে হচ্ছে যে সত্যি যদি আমাদের ডোরেমন কার্টুনের মতো যদি আমাদের কাছে টাইম মেশিন থাকতো, তাহলে হয়তো আমরা পিছিয়ে গিয়ে আমরা দিনটাকে আবার উপভোগ করতাম। তো চলো, ডান্স করে তো আমাদের রিসেপশন কমপ্লিট। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা।